হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে অক্টোবর মাসের একটা উইকেন্ড। এই সন্ধ্যেই আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পাশে নেবারহুড পার্কে একটা হচ্ছে হ্যালোউইনের উৎসব রয়েছে। হ্যালোউইন আমেরিকাতে কিভাবে এলো সেটা আশা করি আমার ব্লগে আপনারা যারা আগে দেখেছেন তারা হয়তো জানেনই। যারা জানেন না তাদের জন্য অবশ্যই কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আপাতত এই ব্লগের শুরুতেই আপনারা দেখেই বুঝতে পারছেন চার ধারের বাড়িগুলোতে কিন্তু সমস্ত ভূতেদের দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর দেখছেন সামনে মাঝে মাঝে কিছু পামকিনও রয়েছে। এখন যেহেতু অক্টোবর মাসের লাস্ট উইকেন্ড, তো সেই কারণেই আমাদের বাড়ির সামনেই এই জার্সি সিটির ফায়ার ডিপার্টমেন্ট একটা হচ্ছে এই হ্যালোউইনের একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছে। তো সেখানেই আমরা প্রতি বছরই আসি, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই অনুষ্ঠানটায় কী হয়, এখানে হচ্ছে প্রচুর মানুষ হচ্ছে তাদের গাড়ির যে ট্রাঙ্কটাকে ভূতের নানা রকম হচ্ছে থিম দিয়ে সাজায় এবং নিজেরাও হচ্ছে ভূত পেত্নির কস্টিউম করে ঘুরে বেড়ায় এবং বাচ্চারা এখানে আসে ক্যান্ডি কালেক্ট করার জন্য। তো আজকে সেখানে এসেছি, মেয়ে এখানে সেজে এসেছে কস্টিউম করে। ও সেজেছে আজকে এখানে ইউনিকর্নের কস্টিউম। তো আমরা এখন আস্তে আস্তে ঢুকছি সেই জায়গাটাতে। দেখুন এখানে প্রচুর মানুষ ভিড় করেছে আর এই আশেপাশে সমস্ত বাচ্চারা এখানে আসে এই চকলেট ক্যান্ডি কালেক্ট করার জন্য। আর এটাই হলো জার্সি সিটির ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি। এখানে দেখুন প্রত্যেকে একটা করে হ্যাট দিচ্ছে আর তার সাথে কিছু ক্যান্ডিও দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে অলরেডি হাতে একটা অরেঞ্জ কালারের বাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে ক্যান্ডি কালেক্ট করার জন্য। তো ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। গত বছরও শেয়ার করেছি, আবারও এই বছর শেয়ার করছি। আশা করি ভালো লাগবে, অনুষ্ঠানটা দেখতে থাকুন। তা একটা ব্যাপারও বলি, আমেরিকাতে কিন্তু প্রতি বছরই কিন্তু 31শে অক্টোবর এই হ্যালোউইন হচ্ছে উৎসবটা পালন করা হয়। ইভেন আমেরিকা কেন বলবো, সব ওয়েস্টার্ন কান্ট্রিতেই পালন করা হয়। ইভেন এখন দেখছি ইন্ডিয়ারও কিছু কিছু জায়গাতে এই হ্যালোউইন উৎসবটা পালন করা হয়ে থাকে। তো যাই হোক, আমেরিকাতে কিন্তু পুরোপুরি বলতে গেলে পুরো অক্টোবর মাসটা জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই হ্যালোউইনের ইভেন্টগুলো চলতে থাকে। তো আজকে সেরকমই একটা ইভেন্টে আমরা এসেছি। জানেন তো, এখানে যেটা মজার ব্যাপার হলো যে এখানে যে শুধুমাত্র বাচ্চারা ক্যান্ডি কালেক্ট করে তা নয়, এখানে ওরা একটা স্টেজ মতো করে, ওখানে ডিজে মিউজিক চলে, অনেকে গানও করে আর বিভিন্ন ধরনের স্পুকি ক্যারেক্টারগুলোর উপরে শো হয়। তো বেশ মজার হয় কিন্তু এই ইভেন্টটা। তো আমরা প্রতি বছরই আসি, এবছরও এসেছি। আর কি হয় এই আমেরিকাতে, বিশেষ করে আমার মেয়ের ক্ষেত্রে, ওর কাছে দুর্গাপুজোর থেকেও এই হ্যালোউইনটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং। তো দুর্গাপুজো মোটামুটি শেষ হতে না হতে আমাদের শুরু হয়ে যায় এই হ্যালোউইনের জন্য প্রিপারেশান। আর ওদের স্কুলেও হয় হ্যালোউইনের বিভিন্ন ইভেন্ট, তো সেটাও আমি এবছর শেয়ার করবো আপনাদের সাথে পরের ব্লগে। তো যাই হোক, তো আপাতত চলুন আমি ঘুরছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি আরও ধরুন এখানে কী ধরনের হচ্ছে ইভেন্ট রয়েছে এবং কীভাবে এখানে মানুষরা দেখুন ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে। নিউ জার্সির হচ্ছে জার্সি সিটির পুলিশ ডিপার্টমেন্ট এবং হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট, এরা দুজনে মিলে কিন্তু এই ইভেন্টটা অর্গানাইজ করে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা ইভেন্ট। আশেপাশে সমস্ত বাচ্চারা আসে এবং মোটামুটি ঘন্টা দুয়েকের প্রোগ্রাম হয়। তো এখন মোটামুটি ওই 7:30 বাজে, আমরা বেশ কিছুক্ষণ থাকবো। অলরেডি আমার মেয়ের মোটামুটি বালতি পুরো ফুল হয়ে গেছে, আরও কিছু একটু দেখে তারপরে বাড়ি চলে যাব। তো এই জন্যই ভাবলাম যতটুকু জিনিস আপনাদের সাথে শেয়ার করা যায়, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। কারণ এই ধরনের ইভেন্ট ইউজুয়ালি আমার মনে হয় না যে খুব একটা বেশি কলকাতাতে হয় বলে। তো সেই কারণেই ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেরই কোয়ারি থাকবে যে আমেরিকাতে যে এই যে হ্যালোউইন ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি কীভাবে এটা আমেরিকাতে এলো এবং এই ট্রাঙ্ক অ্যান্ড ট্রিট এই কনসেপ্টটা কীভাবে এলো। এই প্রতিটা জিনিসই কিন্তু আমি এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে। আমি কিন্তু লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবো, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। Nino. Color pen.
লাইব্রেরি না, ওটাও নিয়ে নাও, ওখান থেকে নিয়ে নাও। কাউন্টার রেখেছে। অনুষ্ঠানটাতে কী হয়, শুধুমাত্র বাচ্চারাই যে শুধু কস্টিউম পরে বেরোয় তা নয়, এখানে প্রচুর কিন্তু অ্যাডাল্ট লোকেরাও দেখুন ভূত পেতনির পোশাক পরে এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এটাই এখানকার মজা। এবং নানান ধরনের কার্টুন ক্যারেক্টারও দেখা যায়। তো সেরকমই কিছু ক্যারেক্টারের সাথে আমার মেয়ে হচ্ছে ভিডিও করলো, তো তারই কিছু কিছু মুহূর্ত আপনার সাথে শেয়ার করে নিলাম এই ভিডিওর মাধ্যমে। There's a couple times like I'll stop in there like after going out in the city and just like see what's going on. Yeah. I don't know, man. There we go. 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 Yes. My information running for city council. Just keep that. Thank you. That's for you. That's for you. Excuse me. Can I go here? Now, now. Daddy ko তোমাকে লাইন এখানে এরা ভাবে সব বাচ্চাগুলোকে দেখুন একটার পর একটা কাউন্টারে গিয়ে এরকমভাবে ক্যান্ডি কালেক্ট করছে। আর হয়তো দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু নিজেদের গাড়ির পিছনের ট্রাঙ্কটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই হ্যালোউইনের থিম দিয়ে। এবং তারাও কিন্তু তাদের কাছে প্রচুর চকলেট রেখেছে যেগুলো বাচ্চাদেরকে এখানে দিচ্ছে। ইভেন এখানে কিন্তু অনেক বাড়িতেও কিন্তু বাচ্চারা আসে কলিং বেল টেপে এবং বাচ্চাদের ঘরে কিন্তু চকলেট রাখতে হয়, বাচ্চারা কিন্তু ক্যান্ডি কালেক্ট করে। খুব সুন্দর হয় এই হ্যালোউইনের টাইমটাতে এই অনুষ্ঠানগুলো। তো আমরা খুব এনজয় করি এই পার্টিকুলার এই টাইমগুলোতে এই অনুষ্ঠানগুলোতে আর কি। তো যাই হোক, তো সেরকমই কিছু জিনিস আপনাদের শেয়ার করলাম। এই ছিল আজকের ইভেন্টটা। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আবারও বলছি একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা।